গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তবে সকালবেলা ঘুম থেকে উঠেই যে পরিমাণে গরম দেখতেছি, খুব গরম। তো এই গরমের মধ্যে এই যে এক গামলা বাসনপত্র মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর একজন এই যে সকালবেলা উঠে বাচ্চাকে নিয়ে বাজারে গিয়েছে, বাজার থেকে নিয়ে এসেছে পরাঠা, পরাঠা আর সবজি। আজকে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছে, কালকে রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল ঘুমাইতে। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ঘর এখনো গোছানো হয়নি, সবার প্রথমে বাসনটাই ধুয়ে আনলাম, এক গামলা বাসন। এখন কলের পাড়ে মোটামুটি হালকা হালকা রোদ আছে, তবে একটু পরে আরো বেশি পরিমাণে রোদ উঠে যাবে। যেই জায়গায় বসে আমি বাসনপত্র মাজি সেই জায়গাটাই রোদ উঠে যায়। তো এই জন্য সবার প্রথমে আগে বাসনপত্রটাই মাজা ধোয়া করলাম। আর বেশি রোদের মধ্যে কাজ করলে আমার মাথা ব্যথা করে। পরোটা নিয়ে এসেছে। তুমি কি খাচ্ছ না? লাড্ডু। লাড্ডু খাচ্ছে সকাল সকাল? এগুলো খাও, পরোটা খাও, পেট ভরা থাকবে। খাবে তো পরোটা দিয়ে এরকম করে চাপায় খাও, চাপায় পরোটা দিয়ে লাগায়। এই গেঞ্জিটা না বলছি পরবা না। কালকে তো ঘরের অবস্থা একদম ভর্তি হয়েছিল, চারিদিকে এটো বাসন আর বাসন। তার মধ্যে এই যে গ্যাসের যে টেবিলটা, ডিমের ঝোল নামাতে গিয়ে ডিমের ঝোল পড়ে গিয়েছিল, তো ওই রকমই রেখে দিয়েছিলাম রাত্রি। সকালবেলায় যে সার্ফের জল গুলিয়ে নিলাম আর ভালো করে পরিষ্কার করে ঘষে ঘষে নিচ্ছি। সার্ফের জল দিয়ে ধুলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় আর তেলচিটে ভাবটা দূর হয়ে যায়। তবে এই গ্যাস ওভেনটার কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো নিয়ে আসতে হবে। যেমন চুলার মাঝখানের যে লোহাটা, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। তারপরে এই যে টেবিল মুছতে গিয়ে টেবিলের যে জলটা সেটা পড়ে গিয়েছিল নিচে, আর নিচটা পড়ে গেলে নিচটা একদম পিছলা পিছলা হয়, হাঁটাচলা করতে অসুবিধা হয়। তো ভালো করে আমি বালতিতে করে জল নিয়ে এসে মানে মেঝেটা ধুয়ে নিয়েছিলাম। এই জন্য দেখতে পাচ্ছ ঘরের মেঝেটা অনেকটাই জল জল দেখা যাচ্ছে। আর রাত্রিবেলা করে ঘুমানোর সময় লাইটের আলো চোখে লাগে, এই জন্য মশারির উপরে এই পুরানো বেড কভারটা দিয়ে রাখি, আবার সকালবেলা উঠে ভাঁজ করে রেখে দেই। লাইট বন্ধ করা থাকলে আবার জুসুনা খুব ভয় পায়। কালকে রাত্রিবেলা হালকা একটু বৃষ্টি হতেই একদম কি জানি সাপ মনে হয় ব্যাং নাকি চিকা ধরেছে, বুঝতে পারিনি। মানে টিনের মধ্যে কি জোরে জোরে মারছিল, আমাদের তো সেই ভয় হচ্ছিল। কাচের গ্লাস, তারপরে বাটিগুলো যেগুলো যেগুলো ইউজ করা হয় না সব সময়, তো ওগুলো ভালো করে জল ঝরিয়ে রেখে দিলাম শোকেসের মধ্যে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের কাঁকরোল। অনেক কয়েকটা হয়েছিল, কালকে কয়েকটা খেয়েছি আর একটাই ছিল মনে হয়। জুয়ের পাপা সকালবেলা উঠে গিয়ে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলো। রান্নাঘরের সাইডটা পরিষ্কার করে রেখে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর বেড কভারটা অনেকটাই ছোট, তো মুড়ে মুড়েই দিয়ে রাখি সবসময়। এর আগেও এই বেড কভারগুলো নিয়েছিলাম, তবে এতটা ছোট হয়নি, মনে হয় একটু বড়ই ছিল। কেনার সময় দোকানদাররা বলে একদম ওভার সাইজ, যে কোনো খাটেই হয়ে যাবে ভালোভাবে, কিন্তু বাড়ি নিয়ে এসে দেখি এই অবস্থা। আর এর থেকে বড় সাইজের হয়তো পাওয়া যেত কোথাও না কোথাও, কিন্তু আমি নিতে পারিনি, কারণ আমি কম টাকার বেড কভার নেব বলে। আর এই বেড কভারটার দাম হচ্ছে 250 টাকা। তো যাই হোক, এদিকে পাতলা ব্ল্যাঙ্কেটটা নিয়েছিলাম। রাত্রিবেলা হালকা হালকা ঠান্ডা লাগতেছিল পায়ের মধ্যে, আমার আবার ঠান্ডা সহ্য হয় না, তো এই জন্য অল্প একটু ঠান্ডা লাগতেই আমি পাতলা ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিই। তো এদিকে গুছিয়ে রেখে দিলাম। এবারে আমি যে নতুন একটা ঝাড়ু বানিয়েছি, নারিকেল ঝাড়ু, এটা দিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে রেখে দিলাম। কেনা প্লাস্টিকের ঝাড়ুগুলোর থেকে কিন্তু এই ঝাড়ুগুলো দিয়ে অনেক সুন্দর ঝাড়া হয়। কাশি হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:30। আমি এই তো স্নান করে আসলাম, সকালবেলাকার সমস্ত কাজকর্ম সেরে। রান্না বান্না একটু পরে হবে, তার আগে ও বারবার অনেকক্ষণ থেকে বলছে বাজার যেতে, বাজারে নাকি একটু দরকার আছে। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে বাজারে যাব। আর জুইসোনার পুরো শরীরে ঔষধ মাখিয়ে দেওয়া হয়েছে, তো বাইরে খেলছে, তাহলে শুকিয়ে যাবে ঔষধটা। আর একটু পরে ওকে স্নান করিয়ে দিতে হবে। তো একটা দিদিভাই কমেন্ট করে, ঝাড় উঠতেছে এর জন্য কেমন লাগতেছে যেন, একটা দিদিভাই কমেন্ট করে বলেছে যে এই ছুলির ঔষধটার নাম কি। আসলে এই ঔষধটার তো নাম লেখা ছিল না, এগুলো হচ্ছে হোমিও মানে পাউডার, হোমিও ডাক্তারের ওখান থেকে পাউডার ওই প্যাকেটের মধ্যে, সাদা প্যাকেটের মধ্যে দিয়েছে। তো ওখানে নাম লেখা ছিল না, শুধু লেখা ছিল যে ছুলিতে লাগাতে হবে। জিজ্ঞাসা করলে অবশ্য বলে দিবে, নেক্সট টাইম যদি আমি নিয়ে আসি তাহলে অবশ্যই জিজ্ঞাসা করব। আর যদি চাও তাহলে ওখান থেকে নিয়ে যেতে পারো। ওখান থেকে অনেক অনেক দূরের দূরের মানুষ এসে কিন্তু ওই ঔষধ বা যে কোনো স্কিনের সমস্যা হলে ওষুধ নিয়ে যায়, ঠিক হয়েও যায়। আমি শুনেছি, আমরাও নিয়ে আসি জুইসোনার জন্য, ঠিক হয়ে যায়, ঘা হোক বা চুলকানি হোক। এই যে যাচ্ছি বাজারে, রোদ আজকে কি পরিমাণে গরম।
কোনখানে তো বাজারে এসে সবার প্রথমে যে দরকারটার জন্য এসেছিলাম সেই দরকারটা সেরে এখানে এত সুন্দর সুন্দর একদম ডগডগা লাউ শাক দেখে আর তো মন মানছে না, তো নিয়ে নিলাম 3 আটি লাউ শাক, 3 আটি 20 টাকা। তুমি না আজকে মাথা ভাঙা দেখতে চাইলে ধরো এটা রাখো। মাথা মারবেন মানে এলে রোদ্র না রোদ্র টাইম মাথা মাথা খুব দরকার আছে। নদী দিন আমার আমার রাস্তা বলছি মাথা মাথা আছে 3-4 মাছ মারি দিলে। তো ওর তো শুনতেই পেলে মাছ মারার গল্প, মাছ ধরার গল্প শুনে আরও থাকতে পারলো না। যেই শুনেছে সব ছেলেরা মিলে মাছ ধরতে যাচ্ছে, ও তো যাবেই। ও এখন চলে যাবে মাছ ধরতে, আর আমি এদিকে রান্না বান্না করছি আর কি। আর আমাকে কিন্তু বলেছে যে আজকে মাথা ভাঙা নিয়ে যাবে, কিন্তু দেখা যাক মাছ ধরতে গিয়ে নদী থেকে কখন ওঠে। ও যদি মাছ ধরতে যায় বিকেল তো 3টা-4টা করবেই। এমন না যে খেতে একদম খাওয়ার জন্য না, আসলে এটা একটা নেশা হয়ে যায় মাছ ধরাটা। যারা মাছ ধরতে খুব পছন্দ করে তারা হচ্ছে দেখবে কইটুকু খাক না খাক খাই, কিন্তু আমরাও কিন্তু মানে মাছ ধরার যে একটা শখ, ওই শখটাতেই মাছ ধরতে যায়। তো যাই হোক, এখানে এই যে সবজিগুলো আমি বের করে নিলাম। লেবু নিয়ে এসেছে, শসা নিয়ে এসেছে আর টমেটো। তো এই যে টমেটো দিয়েছিলাম ভাতের মধ্যে, টমেটো সেদ্ধ মাখা করে নিয়েছি। এখন ভিডিও আপলোড দিতে যাব, এসে তারপরে জুইসোনাকে খাওয়া দেবো, আমিও খাবো। আর এখানে শাক বানিয়েছি। তো বন্ধুরা, রান্না করেছিলাম শাক আর টমেটো সেদ্ধ দিয়েছিলাম, সেগুলো দিয়ে জুইসোনা আমি দুজনে খেয়ে নিয়েছি। তো স্নান করতে গিয়ে এই যে কয়েকটা মাছ ধরে নিয়ে এসেছে, এই মাছগুলো এখন বেছে ধুয়ে ওকে ভাজা করে দেবো। আর এখানে আছে টাটকা তাজা একদম কয়েকটা পুঁটি মাছ আর একটা ল্যাটা মাছ, একটা মনে হয় গতা মাছ আছে। আর নদীর এরকম টাটকা তাজা মাছের তো দারুণ স্বাদ, আমরা তো মাঝে মধ্যেই খাই আর তোমাদের সাথে শেয়ারও করি। চলো আজকেও এই মাছ কটা নষ্ট না করে আমি হচ্ছে কেটে ধুয়ে তারপরে ওকে দেই ভাজা করে। আজকে আবার খুব তাড়াতাড়ি নদী থেকে উঠে এসেছে, এই জন্য এই কয়েকটা মাছ পেয়েছে। কারণ ও জানে যে আজকে আমাকে বলেছে মাথা ভাঙা নিয়ে যাবে, আর যদি না আসে তাড়াতাড়ি তাহলে তো আমি খুব রাগ করবো। খাবো আমরা। জল দাও, জল দাও। তুমি মাছ টাছ খাও? আমরা খাইছি, তুমি খাও। দাও তাহলে ইয়ে দাও, জল দাও। এখন বাজে মোটামুটি বিকেল 3-3:30। তো ও বললো যে রেডি হও, আমরা যাব এখন। তো এই যে জুইসোনাকেও রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি মাথা ভাঙা। আসলে আমার 2-1টা কুর্তি বাদ দিয়ে সবগুলো এতটাই টাইট হয়ে গিয়েছে যে পরতে অনেকটা অসুবিধা হয়। তাই ওকে বললাম আমাকে একটা কুর্তি কিনে দাও। তাই আমরা যাচ্ছি একটা কুর্তি কিনতে। আর যাওয়ার পথে এখানে মাই সোনার দেখা হয়ে গেল। তো দিদি বলছে একটু ধরো তো, আমি কাঁথাগুলো ঢুকিয়ে নেই ঘরে। তো ওইখানে নিয়ে দাঁড়িয়ে আছি। আজকে কিন্তু আমি আমার ছোট্ট ছোট্ট চুলগুলোর মধ্যে বেনুনি করে নিয়েছি। কেমন হয়েছে জানি না, তবে কি বলতো, আমি এই বেনুনিগুলো মানুষের চুলে খুব সুন্দর করে দিতে পারি। তো অনেক বছর পর আজকে নিজের চুলে করলাম, ছোট্ট ছোট্ট চুলে। তোমরা প্রায়ই দেখো হয়তো জুইসোনার জন্য কেনাকাটা করতে যাই, আর না হলে হয়তো ঘরের কোনো কিছু জিনিস, বিছানা চাদর বা কোনো কিছু, কিন্তু নিজের জন্য কেনাকাটা করতে যাওয়া হয় না। আর আজকে যেই শুনেছি নিজের জন্য কেনাকাটা করতে যাচ্ছি, তো বেশ খুশি। পাকা চুলের বেনি কোথায় গেছি? তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা রেডি হয়ে পড়লাম, একটু মাথা ভাঙা যাব। আগে আমাদের এই রাস্তা দিয়ে অনেক বাস চলতো, কিন্তু এখন আর বাস বেশি দেখা যায় না। ওই হঠাৎই 1-2টা দেখা যায়, তবে বাস এখন যাওয়া আসা করে না। এখন বেশিরভাগ হয়ে গিয়েছে অটো আর টোটো। তো অটোর জন্য আমরা দাঁড়িয়ে আছি।
তারপরে এই যে অটো চলে আসলো, আর অটোতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি তিনজনে মিলে টুকটুক করে। বেশিরভাগটাই অনলাইন থেকে অর্ডার করি, দোকানে গিয়ে আর ড্রেস কেনা হয় না। তো অনেকদিন পর আজকে দোকানে যাচ্ছি ড্রেস কিনতে আমার জন্য। আগে আমি মাথাভাঙা কলেজ পড়তাম, আর এই রাস্তা দিয়ে কতই না যাওয়া আসা করতাম। আর এই তো চলে আসলো ব্রিজ, মানসাই নদীর ব্রিজ। আর ওই নদীর ওই পারে ওই যে দেখা যাচ্ছে গাছগুলো অনেকটা দূরে, ওখানে কিন্তু ত্রিকুনিয়া নামে একটা পার্ক আছে। ওই পার্কের মধ্যে আমরা সবাই মিলে পিকনিকে গিয়েছিলাম। যদিও বা পার্কটা বেশি একটা বড় সড়ো না, তবুও নদীর চড়ে দেখে খুব ভালো লাগে। তো চলে আসলাম মাথাভাঙা শহর। আমার জন্য কুর্তি কিনতে এসে কুর্তি নেওয়া তো হয়ে গিয়েছে। এবারে দেখো এই মেলাটা সেই জুয়ের পাপা যখন জুয়ের জন্য ঔষধ নিতে এসেছিল তখন ছিল মেলাটা। আমি তোমাদেরকে বলেছিলাম মেলা থেকে জুয়ের জন্য কি কি নিয়ে গিয়েছিল। তো ওই মেলাটাই এখনো পর্যন্ত আছে। আর এরকম একটা মেলা চোখের সামনে দেখলে না ঢুকে তো থাকা যায় না। তো তাই ওকে বললাম চলো একটু ঢুকে দেখি, ছোটোখাটো কিছু জিনিস জুই শোনার জন্য ক্লিপ নিব। আর এই মাঠটায় সবসময় কিছু না কিছু মেলা লেগে থাকে। এটা হচ্ছে শ্রাবণী মেলা। আর জুসুনা তো জানো না, এত কিছু খেলার জিনিস দেখে ও কি কিনবে আর কি না কিনবে। তবে এত কিছু তো ওকে কিনে দেওয়া যাবে না। আগে এই যে নিচের দিকগুলোই কিন্তু কাঠ লাগানো ছিল না। আগে যখন মেলা হতো এই নিচের দিকগুলোই খুব কাদা হতো বৃষ্টির জল পড়ে। তো এখন এই যে এই সিস্টেম করেছে যে কাঠ লাগিয়ে দিয়েছে নিচের মধ্যে, একদিক দিয়ে ভালো হয়েছে, তাহলে মানুষের হাঁটাচলা করতে সুবিধা হবে, মেলা ঘুরতে সুবিধা হবে। তো এখান থেকে ছোটোখাটো কিছু জুয়ের জন্য চুল বাঁধার জন্য রবার, তারপরে জুয়ের ক্লিপ, তারপরে হচ্ছে আমার জন্য একটা কাঁকড়া ক্লিপ, তারপরে জুই হচ্ছে ম্যাগি খেতে পছন্দ করে, প্রত্যেক দিন ম্যাগি খায় প্রায়। তো ম্যাগি খাওয়ার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিলাম, আর আমরা চলে আসলাম বাড়িতে। আর কেনাকাটা করেছি কিছু ছোটোখাটো জিনিস। তো ওইদিকে আবার এই মেলার আমরা প্রত্যেকবার দেখা পাই। ওইদিকে গেলাম তো মেলা এখনো পর্যন্ত আছে, ওইদিকে ঢুকলেই তো ছোটোখাটো জিনিসগুলো দেখে আর মনটা মানে না। আর জুই সোনা মোটামুটি অনেক দিন ধরেই এই যে মোবাইলে দেখে বিরিয়ানি, তো ও বিরিয়ানি দেখে খুব বিরিয়ানি খেতে চায়। তো যখনই চায় ওর পাপা কি করে ভাত হচ্ছে বেগুনের তেল বা কোনো কিছু তেল দিয়ে ভেজে দেয়, আর বলে এই যে নাও বিরিয়ানি। তো ওটা ও বিরিয়ানি ভেবে খেয়ে নেয়। আসলে হঠাৎ যখন ও চেয়ে বসে তখন তো এই বাড়ির আশেপাশে তো আর পাওয়া যায় না, একটু দূরে যেতে হয় নিয়ে আসার জন্য। তো তখন আর নিয়ে আসা সম্ভব হয় না, তাই এরকম করে ও ভাত ভেজে দেয়। আর আজকে যেহেতু মাথাভাঙা গিয়েছি তো জুই শোনার জন্য নিয়ে এসেছে বিরিয়ানি। আর সত্যি কথা বলতে বিরিয়ানি কিন্তু আমিও শুধু একবারই খেয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানিগুলো ও ঢেলে নিচ্ছে বাটির মধ্যে। আর বিরিয়ানিটা যা সুন্দর সেন্ট উঠেছে। আর এই দোকানের বিরিয়ানি খুব ভালো আমাদের মাথাভাঙার। তো এই যে ও হচ্ছে জুয়ের ঠাম্মির জন্য বাটিতে ঢেলে নিচ্ছে। আর বিরিয়ানির মধ্যে দেওয়া ছিল আলু একটা, তার মধ্যে হচ্ছে লেগ পিস ছিল একটা, আর ডিম ছিল একটা। চলো এখন আমরা তিনজনে মিলে একটু করে বিরিয়ানি খেয়ে নিই। তবে বেশিরভাগটা জুই সোনাকেই খাওয়াই দেবো। আর কেনাকাটাগুলো এখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই তো একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। আগে আমরা খেয়ে নিই। তো ওই যে সবার প্রথমে দেখো চেঞ্জ না করে ও ঢেলে নিচ্ছে বাটির মধ্যে, কেননা জুই সোনাকে খাওয়াবে বলে। আর আমি তো চেঞ্জ করে নিয়েছি, তো ঢেলে তারপরে চেঞ্জ করে আসবে, তারপরে আমরা খাবো। আর আজকের বিরিয়ানিটা সত্যিতেই দারুণ লেগেছিল। খাওয়ার পর মনে হচ্ছিল যে আরও একটু হলে আরও ভালো হতো, যেহেতু আমরা তিনজনেই অল্প করে খেয়েছি। তবে চেনা জানা না হলে আমি কিন্তু বাইরের সব দোকানে এরকম মাংস এগুলো খেতে পারি না। এই জন্য কোথাও গেলে আমি কিন্তু দেখবে শুধুমাত্র মাছ দিয়েই খাই, মাংস কোনোদিন খাই না কোনো হোটেলে গেলে। তো থালার মধ্যে রেডি করে সবার প্রথমে আমাকে আগে খাওয়াই দিচ্ছিল। চলো জুই সোনা অপেক্ষা করতেছে। আর জুই সোনার কিন্তু পিঠে যে ফোসা পড়ার মতো ঘাগুলো হয়েছিল সেগুলো কিন্তু সেরে গিয়েছে, আর শুধু এই যে ছুলিগুলোই বাকি আছে। তবে তো এই দেখো রবারগুলো কি সুন্দর না। তার মধ্যে এই যে একটা নিয়েছিলাম কাঁকড়া ক্লিপ। এই কাঁকড়া ক্লিপটা আমার খুব ভালো লেগেছে, কেমন যেন কাপড় দিয়ে উপরটা ঘেরানো। আর জুইয়ের এই যে চুলগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো কয়েকদিন পর ঝুঁটি বাঁধা শুরু করে দেবো। আর ঝুঁটি বাঁধলে এই রবারগুলো খুব ভালো লাগে বাচ্চা মানুষের জন্য, এই যে উপরে একটা করে ফুলের মতো। আর আমার জন্য নিয়েছি ছোট্ট একটা কাঁকড়া ক্লিপ, আর একটা হচ্ছে সাইড ক্লিপ। দাঁড়া নষ্ট হয়ে যাবে। তো এই হেয়ার ব্যান্ডটা হচ্ছে মাহি শোনার জন্য নিয়ে এসেছি, এটা দিয়ে আসবো মাহিকে। আমার হেয়ার ব্যান্ড কই? হ্যাঁ, কোনটা? এটা হেয়ার ব্যান্ড করে যাব কালকে। এই মাহির জন্য না, যখন মামার বাড়ি যাব আমার যদি হেয়ার ব্যান্ড থাকে তাহলে করে যাব, যদি আমার হেয়ার ব্যান্ড থাকে না তাহলে করে যাব, ঠিক আছে? এখন আমার হেয়ার ব্যান্ড নাই। তোমার ক্লিপটা কি সুন্দর, দাও মামা।
দিয়ে আসি মাই সোনাকে। এটা খুব সুন্দর। আর এই যে একটা রবার ছুটি বাঁধার জন্য। এই দেখো মাই সোনাকে কি কিউট লাগছে। ও হ্যাঁ, কুর্তিটা এখনো দেখানো হয়নি তোমাদেরকে। আসলে ও ছিল না বাড়িতে, এসেই বাজারে চলে গিয়েছে। আর আমি হচ্ছে নিজে নিজে শেয়ার করতে পারছিলাম না, কেননা আমার স্ট্যান্ড ভেঙে গিয়েছে। আর 150 টাকার মধ্যে এই 2 জোড়া জুতো, 1 জোড়া জুই সোনার জন্য, 1 জোড়া আমার জন্য। 2 জোড়াই খুব সুন্দর হয়েছে। জুতাগুলো আমার খুব পছন্দ হয়েছে। এরকম জুতা কখনো পরিনি, দেখেছি, তবে আজকে আমার মনে হলো চলো নিয়ে নেই। আর এই কুর্তিটা, তারপরে হচ্ছে লেগিংস, আর হচ্ছে এই ওড়নাটা, 3টাই মিলে নিয়েছে 500 টাকা। তবে লেগিংসটা নিয়েছিল 200 টাকাতে। খুব সফট আর খুবই সুন্দর।